লাখাই যাইমো ননদের বাড়ি, আর যেহেতু নতুন কুটুম বাড়ি যাইতাছি তো মিষ্টি তো নেওয়ান লাগবো। আদি গোপাল থেকে মিষ্টি নিতাছি, চাইছিলাম আমি পছন্দ করবো, গিয়া দেখি আদিলের বাবা লই লাইছি। আমরা যারা খুব কাছের মানুষ আছেন তারা জানেন আদি গোপালের মিষ্টিটা আমরা খুব বেশি পছন্দ করি, বিশেষ করে আদিল ছোটবেলার থেকে মিষ্টি খুব বেশি পছন্দ করে, যার কারণে আদিলের লাগে লাল মিষ্টি আর যে ছোট ছোট মিষ্টিটা আছে তো ওইটা আলাদা করে নেওয়া হয়। সাদা মিষ্টি ছাড়া অন্যান্য মিষ্টিও পছন্দ করে আদিল। ঢাকার থেকে যখন বড় মামি বা বড় মামা আইবেন তখন দেখা যায় আদিলের লাগি আলাদা করে মিষ্টি নেওয়া হয়, কারণ আমরা পরিবারের মাঝে আদিলই খুব বেশি মিষ্টি পছন্দ করে। ছোটবেলা তো প্রচুর মিষ্টি খাইতো, আর এখন যেহেতু একটু একটু বড় হইতাছে আস্তে আস্তে কমেও যাইতেছে, হয়তো বড় হইলে অনেকটাই কমে যাব মিষ্টি খাওয়ার প্রতি যে তার একটা ভালোবাসা। জার্নি করতাম পারি না কইরা আমি দেখা যায় না। আমাদের লাখাই বিয়া দিছি 1.5 বছর হইছে, এই 1.5 বছরে আমি মাত্র 2বার গেছি। বউবাতের দিন একবার গেছি আর আজকে যাইতেছি। আমি সারা পরিবারের সবাই কম বেশি অনেকবার গেছে, আমি হালি গেছি না জাস্ট একটাই কারণ অনেক বেশি দূর আমার মনে হয়, কেন জানি আমার মনে হয় রাস্তা শেষই হয় না। আর দিলে কুলে নিছি না আদিলে, আমি কুলে নিছি কইরা আর দি কি যে কান্নাকাটি করতেছে। আদিলার আমি তো প্রায় লুকাইয়ে আছি যাতে আর দি না বুঝতে পারে, এই কারণে আমরা কোনো কথাই কইছি না। যাই হোক, রাস্তাটা কিন্তু লাখাইর খুব সুন্দর, ভিউটা মাশাআল্লাহ। হবিগঞ্জ থেকে আরেকটা সিএনজি রিজার্ভ করে আমরা এখন লাখাই বটতলা আইছি, একেবারে তারার বাড়ির সামনে। ঠান্ডার কাপড় আমরা যে যেটা পরছিলাম আদিলের বাবা এখন ব্যাগে ঢুকাইতেছুন। যাও আমি ছোট একটা ব্যাগ আনছিলাম আর দিল লাগি।